ভাইরে, রাজনীতি নিয়ে যে শুরু হয়েছে কাদা ছিটাছিটি, আমার আর ইচ্ছা নাই ভোট দেওয়ার, আমার আর ইচ্ছা নাই কোনো দল করার। মানে কি একটা অবস্থা! জামাত কয় বিএমপি খারাপ, বিএমপি কয় জামাত খারাপ, আবার এদিকে এনসিপি ছিল, এনসিপি যায় আবার জামাতে জয়েন দিছে। মানে সব উল্টাপাল্টা। ওই যে নুরু নুরু আবার ফির আবার বিএমপিতে যোগ দিছে। তাহলে তোরা দল বানাইছস কিসের জন্য? আমার একটাই প্রশ্ন, তোরা দল বানাইছস কিসের জন্য? তোরা তো ওই যে বিক্রি করে দিলি। বিএমপির কাছে নুরু বিক্রি হয়ে গেল, জামাতের কাছে এনসিপি বিক্রি হয়ে গেল। তো দল তোরা দল গঠন করস কিসের জন্য? বিক্রি হওয়ার জন্য? তোরা দল করছিস, থাক একাই কি থাক। এইবার না হবে পরের বার হবে, পরের বার না হবে তার পরের বার হবে, তোরা ভালো জায়গায় পৌঁছাবি। কিন্তু এই যে স্বার্থ, যখনই একটা দল আরেকটা দলের ভিতরে ঢুকে যায়, তখনই মনে করবেন যে স্বার্থ, স্বার্থ ছাড়া কিছু নাই। এরা ডিসগাস্টিং। মানে কি একটা অবস্থা! এনসিপি যে জামাতে ঢুকবে এটা আমি ভালো করেই জানতাম, কারণ আগের থেকে একটু আশ পাওয়া গেছে, ঠিক আছে। কিন্তু বিএমপির কাছে যে নুরু ঢুকবে, ভিপি নূর, তো এইটা তো আমি ধারণা করি নাই। যাক, ঢুকছে ভালো হয়েছে। বিএমপির সাথে ঢুকছে তো হয়তো মন্ত্রিত্ব পাবে, এটা ধারণা আর কি। তো 2টা সিট দিছে, এখান থেকে ওরা মন্ত্রী বানাইবো, এটা আমি শিওর। এই জন্যই ঢুকছে লোভে পইরা। আর এনসিপির হয়তো কিছু নেতা দুই একটা হয়তো হইতে পারে, এইটাই আর কি। তো কিছু করার নাই, আমরা বিক্রি হয়ে গেছি। এই যে তোরাই দেশ স্বাধীন করছস বলতাছস, আবার তোরাই বিক্রি হয়ে যাইতেছস, এরকম অবস্থা। যাক, এখানে কিছু আমাদের নেচারটাই এরকম, আসলে বাঙালি নেচারটাই এরকম। আর রাজনীতি বলতেই আমরা বুঝি যে আসলে ঠকবাজি, এটাই। না হলে তো এই জিনিসটা করতাম না। নিজের নিজের একটা ইয়ে তৈরি করতাম। বলতে পারতেছি না, রাজনীতি করি না তো, এইগুলোই।